আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের দিন সকালবেলা আমাদের ফুচকার জন্য আম ময়দা দিয়ে একটু ডো তৈরি করেছিল আমার শাশুড়ি। তো রয়ে গিয়েছিল কিছুটা। তখন আমার শাশুড়ি বলল যে, ছোট করে সিঙ্গারার মতো কিছু একটা বানাবে আরকি। তো দেখতে অনেকটা সিঙ্গারার মতোই। যেহেতু সিঙ্গারার ভাঁজটা আমাদের সহজে তেমন একটা হয় না, সুন্দর হয় না। তো আমার শাশুড়ি YouTube এ কোনো একটা ভিডিওতে দেখেছে যে শর্টকাট এভাবে সিঙ্গারার মতো শেপ দিয়ে বানানো যায়। তো আমি ১ম এ বানাতে পারছিলাম না। মানে আমার হাতে হচ্ছিল না। তো আমি বেশ কয়েকবার আমার শাশুড়িরটা দেখেছি। তারপরে হচ্ছে একটা বানালাম। তো দেখলাম যে না, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর দেখতে অনেকটা আ প্যাকেট বা ফ্রোজেন যে সিঙ্গারাগুলো ওগুলার মতোই। তো ভেতরের যে পুরটা সেটাও কিন্তু আমরা চটপটির জন্য আলু সিদ্ধ করেছিলাম। তারপরে শুকনা মরিচ ভেজেছিলাম। সেগুলো দিয়ে আমরা নরমালি আলু ভর্তার মতো করে নিয়েছি। তো আমরা যখন ভেজে খেয়েছি তখন কিন্তু মানে একদমই মনে হয়নি যে ভিতরে আলু ভর্তা বা কিছু একটা। আসলে ভিতরের পুরটা হচ্ছে যার, যার ইচ্ছা মতোই বানিয়ে নিতে পারেন। তো আমরা এভাবে একদম শর্টকাট আলু ভর্তা করে তারপরে হচ্ছে করেছি। তো আমি অনেকগুলো অলরেডি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই যে ১ প্লেট রেখে দিয়েছিলাম, আরেক প্লেট এখন বানিয়েছি। তো একটু যখন শক্ত হয়ে গিয়েছে, এই যে দেখেন এখন আমি উঠাচ্ছি। এগুলোকে হচ্ছে আমি এখন একটা বক্সে করে রেখে দেব। এভাবে রাখলে সুবিধা হলো যে একটার সাথে আরেকটা লেগে যায় না। তো একটু শক্ত হয়ে গিয়েছে, আমি বড় একটা বক্সে রেখে দিয়েছি এই যে। আর এখন হচ্ছে আমরা খাবো। খাওয়ার জন্য হচ্ছে কিছু ভেজে নিব। এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। একটার সাথে কিন্তু আরেকটা লেগে নেই। তো আপনারাও ঘরে এভাবে শর্টকাট বানিয়ে দেখতে পারেন। আর এগুলো হচ্ছে আমি ময়দা দিয়ে করেছি। আটা দিয়ে করলে কিন্তু সাথে, সাথে খেয়ে ফেলতে হবে। না হলে পরে নরম হয়ে যায়। তো ময়দা দিয়ে করার কারণে জিনিসটা অনেকক্ষণ মচমচে থাকে বা ভালো থাকে। একদমই দোকানের মতোই হয়েছে। মানে বোঝাই যাচ্ছিল না যে এগুলো যে সিঙ্গারা না অন্য কিছু। উপর থেকে দেখতে কিন্তু একদমই সিঙ্গারার মতো দেখা যাচ্ছিল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।